অনেকে বলে আলেমরা ধর্ম ব্যবসা করে, এই কথার ভিত্তি কি? যখন ইলেকশন আসে তখন টুপি মাথার দেন আপনারা, জামা গায়ে দেন আপনারা, তসবিহ হাতে লোন আপনারা, মাথায় ঘুমটা দেন আপনারা, আর আলেমরা হয় ধর্মের ব্যবসায়ী। বাংলাদেশের কোন আলেম টাকা কামাই কইরা ওয়াজ মাহফিল কইরা একটা গার্মেন্টস দিছে, একটা ডুপ্লেক্স বাড়ি করছে, এরকম একটা প্রমাণও কি আপনারা দিতে পারবেন? এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, এই কথার ভিত্তি কি? ধর্ম ব্যবসায়ী মূলত তারা যারা নির্বাচনে দাঁড়াইয়া বাইতুল মোকাররম থেকে নতুন টুপি পইরা পাঞ্জাবি পইরা মানুষের সামনে দেখায় আমি মুসল্লি, তারা হইল ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসা তো করেই। কি ব্যবসাটা আলেমরা ধর্ম দিয়ে করছে বলেন তো? আলেমরা আপনাদের থেকে টাকা নিয়া মাদ্রাসা করছে বলেই বাংলাদেশে হাজার হাজার হাফেজ তৈরি হয়েছে, যারা সারা পৃথিবীতে প্রতি বছর একবার করে ফার্স্ট হয় নাকি? আচ্ছা, বাংলাদেশের কোনো আলেম, আপনারা একেবারে আমার কথাকে মানতে হবে এরকম না, বলেন তো বাংলাদেশের কোনো আলেম টাকা কামাই কইরা ওয়াজ মাহফিল কইরা একটা গার্মেন্টস দিছে, একটা ডুপ্লেক্স বাড়ি করছে, এরকম একটা প্রমাণও কি আপনারা দিতে পারবেন? কিন্তু তারা কি বানাইছে? মসজিদ, মাদ্রাসা। বলেন কি বানাইছে? তারা কি সিনেমা হল বানাইছে? আচ্ছা, বাংলাদেশের কোন আলেমের টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি বানাইছে, একটা ঘটনাও কি বলতে পারবেন? আচ্ছা বলেন, বাংলাদেশের কোন আলেম সুইস ব্যাংকে টাকা রাখছে আজ পর্যন্ত শুনছেন? ভবিষ্যতে কি শুনবেন? চোরের মার, বলেন চোরের মার। এই যে জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কাজ চলে, এই যা দেখছেন তারা সাক্ষী আছে, 1 টাকাও এই পর্যন্ত আমি কারো কাছ থেকে নেই নাই, সবগুলো আমি মোল্লা নাজিমের পকেটের টাকা। জিজ্ঞেস করেন, আমার পকেটের টাকা। আপনাদের কাছে কোনোদিন চাপ দিছি? আমি বলছি আপনারা দিলে নেব, না দিলে আমার কোনো কি নাই। আমি মোল্লা নাজিমের পকেটের টাকা, রাত্রে ওয়াজ করি, সকালে আইনা মিস্ত্রির বিল দিতেছি, সিমেন্ট কিনার টাকা দিতেছি, রড কিনার টাকা দিতেছি। আমরা ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী মূলত তারা যারা নির্বাচনে দাঁড়াইয়া বাইতুল মোকাররম থেকে নতুন টুপি পইরা পাঞ্জাবি পইরা মানুষের সামনে দেখায় আমি মুসল্লি, তারা হইল ধর্ম ব্যবসায়ী। আমরা হইলাম ধর্মীয় আলোচক, আমরা হইলাম ধর্মীয় নেতা, আমাদের কাজ হইল ধর্ম প্রচার করা। আমি ধর্ম ব্যবসায়ী, মোল্লারা ধর্ম ব্যবসায়ী হবে কি জন্য? বাংলাদেশে যত আলেম আছে সমস্ত আলেমদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আর এগুলার কারণে বাংলাদেশের যুবকরা এখন ইসলাম বুঝতে শিখছে। শায়েখ আহমদুল্লাহর কথা বলেন তো, তার পরিশ্রম আছে না? উনি কি গার্মেন্টস বানাইছে নাকি? উনি পারতো না বানাইলে? কি বলতেছে এগুলা? আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করে, আমরা বলি আমিন। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, এই কথার ভিত্তি কি? আলেমরা তো ধর্ম ব্যবসায়ী, কারণ বাংলাদেশে নয় গোটা বিশ্ব জুড়ে সবচেয়ে দুর্বল মানুষ কারা বলেন তো? কথা কয় না। আরে সবচেয়ে দুর্বল কারা? আলেমরা। তো যা ইচ্ছে তাদেরকেই তো বলা যাবে, অন্যদেরকে বলা যাবে না। যখন ইলেকশন আসে তখন টুপি মাথার দেন আপনারা, জামা গায়ে দেন আপনারা, তসবিহ হাতে লোন আপনারা, মাথায় ঘুমটা দেন আপনারা, আর আলেমরা হয় ধর্মের ব্যবসায়ী। এটা তো বুঝাই যায় কতটুকু ন্যায় বিচারের প্রশ্ন। বরং যারা নিজেদের ধর্মের কথা বলে মানুষের কাছে নিজেদের সুরক্ষা করার চেষ্টা করে, তারা হলো ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, আলেমরা হলো ধর্ম পালনের জন্য কথা বলে, দিন পালনের কথা বলে, ইমানের পালনের কথা বলে, আখিরাতমুখিতার কথা বলে। চাঁদাবাজি, সন্ত্রাস, সব রকমের জুলুমবাজ, সব মানুষ থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য সুরক্ষা করে, এরা হলো আলেম ওলামা। কথা ঠিক কিনা বলেন? আলেমরা কি কোনো দলের কথা বলে? আলেমরা কোনো দলের কথা বলে না। আলেমরা সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজ বিরোধী, মারামারি বিরোধী, হানাহানি বিরোধী কথা বলে। আলেমরা ধর্ম ব্যবসা করে শতভাগ মিথ্যা কথা। যিনি বলেছেন ইন্টেনশনালি বলেছেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে, আমরা সবাই বলি আমিন।